প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নির্বাচনে অনিয়ম, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাবেক সিইসি নুরুল হুদার। অন্যদিকে ফেব্রুয়ারি এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, বললেন সিইসি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড। অন্যদিকে 6 মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে নিউমোনিং টার্মিনাল। তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে 36। শীর্ষস্থানীয় 3 কোম্পানির 11 ইঞ্জিনিয়ার এনে সুপার ইন্টেলিজেন্স টিম গড়লেন জাকারবার্গ। অন্যদিকে নতুন এক রহস্যময় জীবের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের 7 মিনিটে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু। অন্যদিকে আবারও মাঝ আকাশে বিপদের মুখে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে আইফেল টাওয়ার বন্ধ, ইতালিতে 2 জনের মৃত্যু। অন্যদিকে পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস। যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়। ফোনালাপ ফাঁসের জেরে বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলে পেলেদের মেরেছে, বললেন ডিএমপি কমিশনার। বিখ্যাত আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে 3 বছরের চুক্তি বিসিবির। অন্যদিকে ভারতের পরে 2 টেস্টে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের খান কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি আদালতে দায়িত্বরত এক উপপরিদর্শক নিশ্চিত করেছেন। অন্যদিকে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি এপ্রিল মাসকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বর্তমান সিইসি AM নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সিইসি বলে, নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রাম বন্দর কন্টেইনার পরিবহনে নতুন রেকর্ড গড়েছে। বিদায়ী 2024-25 অর্থ বছরে বন্দরটি প্রায় 32,96,000 TEUs কন্টেইনার হ্যান্ডেল করেছে, যা বন্দরের ইতিহাসের সর্বোচ্চ। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি প্রায় 4%। বন্দর সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রামের 4টি টার্মিনাল, কমলাপুর, আইসিডি ও পানগাঁও নৌ টার্মিনালের মাধ্যমে আমদানি, রপ্তানি ও খালি কন্টেইনার পরিবহন হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমোনিং কন্টেইনার টার্মিনাল 6 মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। মঙ্গলবার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়। নৌ পরিবহন উপদেষ্টা M শাখাওয়াত হোসেন জানান, দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নেবে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এনসিটি পরিচালনা করছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। তাদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 6 জুলাই। 7 জুলাই থেকে 6 মাসের জন্য নৌবাহিনী টার্মিনালটি পরিচালনা করতে পারে। ভারতে তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পশামিলারাম শিল্প এলাকায় শিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 27 জন। মঙ্গলবার NDTVর প্রতিবেদনে জানানো হয়, হায়দ্রাবাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই বিস্ফোরণে আহতদের মধ্যে 15 জন হাসপাতালে মারা যান। উদ্ধার কর্মীরা এখনও ধসে পড়া 3 তলা ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরণের সময় কারখানায় 108 জন শ্রমিক কর্মরত ছিলেন। বিশ্বজুড়ে AI প্রতিযোগিতায় এগিয়ে যেতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে মেটা। সোমবার এক অভ্যন্তরীণ নথিতে CEO মার্ক জাকারবার্গ জানান, মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাব নামে নতুন ইউনিট গঠন করা হয়েছে। এতে ওপেন AI, অ্যানথ্রপিক ও গুগল থেকে 11 জন গবেষক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ পেয়েছেন। এদিকে বিজ্ঞানীরা নতুন এক রহস্যময় জীবের খোঁজ পেয়েছেন, যার মধ্যে প্রাণ ও অপ্রাণের বৈশিষ্ট্য মিলেছে। ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রিও হারাডারের নেতৃত্বে এক গবেষণায় সামুদ্রিক প্ল্যাঙ্কটন সিতারিস্টেস রেজিয়াসের ব্যাকটেরিয়া বিশ্লেষণে সুকুনা আর্কিয়া মিরাবিল নামে জীবটির সন্ধান মেলে। এটি নিজস্ব রাইবোসোম ও RNA তৈরি করতে পারে, তবে হোস্টের উপর নির্ভরশীল। এর জিনোম
আর্কিয়ার মধ্যে সবচেয়ে ছোটদের একটি। জিপটির নামকরণ হয়েছে ছোট আকারের জন্য পরিচিত জাপানি দেবতা শুকুনার নামে। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে উড্ডয়নের মাত্র 7 মিনিটের মধ্যেই সেসনা 441 মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের 4 জন সহ 6 জন নিহত হয়েছেন। রোববার সকালে বিমানটি স্থানীয় আঞ্চলিক বিমানবন্দরের কাছে ভূপাতিত হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। এদিকে ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় প্রায় 260 জন নিহত হওয়ার 3 সপ্তাহ পর এয়ার ইন্ডিয়ার একের পর এক বিভ্রাটে পড়ছে। সম্প্রতি দিল্লি থেকে ভিয়েনাগামী আরও একটি বিমানে মাঝ আকাশে বিপত্তি দেখা দেয়। এ নিয়ে এয়ার ইন্ডিয়া ও বোয়িং কোম্পানির তীব্র সমালোচনার মুখে রয়েছে। দক্ষিণ ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ চলছে। ইতালিতে এ কারণে 2 জনের মৃত্যু হয়েছে। বোলোনিয়ায় নির্মাণস্থলে 47 বছর বয়সী এক ব্যক্তি এবং তরুণীর কাছে আকস্মিক বন্যায় 70 বছর বয়সী একজন মারা যান। প্যারিসের তাপপ্রবাহের কারণে আইফেল টাওয়ারের উপরের অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পর্তুগাল ও স্পেনে জুন মাস ছিল ইতিহাসের সবচেয়ে গরম। স্পেনে 2025 সালে জুন নতুন রেকর্ড করেছে বলে জানায় অ্যামেট। পর্তুগালে রেকর্ড হয়েছে 46.6 ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্স সহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বড় পরিসরে সতর্কতা জারি করা হয়েছে। জরুরি চিকিৎসা সেবা প্রস্তুত রাখা হয়েছে এবং বাসিন্দা ও পর্যটকদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 7 জুলাই ওয়াশিংটন সফরে যাচ্ছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সোমবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। এটি 2025 সালে ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর। সফরে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত ও সিরিয়া ইস্যু গুরুত্ব পাবে। 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধ বন্ধে সম্মত হয়। ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ও 2 বছর ধরে আটকে থাকা 50 ইসরায়েলি জিম্মির মুক্তি চান। থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী প্যাতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে। ফোনালাপে সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনকে চাচা সম্বোধন ও একটি থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করার কারণে দেশের জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এই ঘটনায় পদত্যাগের দাবি তীব্র হওয়ায় প্যাতংতার্নের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুং রুং রুয়াংকিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্যাতংতার্ন 15 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই, সমস্যা মূলত ছিনতাইকারী। মঙ্গলবার হোলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। সাজ্জাদ আলী আরও বলেন, যদি কখনো জঙ্গি তৎপরতা দেখা দেয় তখন সেটি নিয়ে ভাবা হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে। হোলি আর্টিজান হামলা সাজানো ঘটনা কিনা জানতে চাইলে বলেন, সে বিষয়ে তিনি অবগত নন, তবে বাংলাদেশে জঙ্গি নেই, এখানে প্যাটের দায়ে ছিনতাই হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে 3 বছরের চুক্তিতে নিয়োগ দেবে, যা সোমবার বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। দেশের আম্পায়ারদের দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোফেল আইসিসির 5 বার বর্ষসেরা আম্পায়ার হয়েছেন। অন্যদিকে গত 6 মাসে সবচেয়ে আলোচিত আম্পায়ার হচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ, যিনি প্রথম বাংলাদেশি আইসিসি এলিট প্যানেল আম্পায়ার। তিনি টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি সহ বড় সিরিজ ও ঘরোয়া লিগে ম্যাচ পরিচালনা করেছেন। সাহসী সিদ্ধান্ত ও বিতর্কিত ঘটনাগুলো তিনি আলোচিত থাকেন, যেমন ঢাকা প্রিমিয়ার লিগে হৃদয়কাণ্ড, বিসিবি চাকরি ছাড়ার সিদ্ধান্ত ও পরবর্তীতে চাকরিতে থাকা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.